আপনারা সবাই পুরোনোদের আরো একবার ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানিয়ে আমি ইন্দ্রাণী শুভেন্দুকে সঙ্গে নিয়ে আর অবশ্যই আপনাদের সঙ্গে নিয়ে শুরু করছি অড কাপলের একটা ধামাকেদার এক্সাইটিং ভিডিও। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব হাতে যদি 2-3 দিনের ছুটি থাকে আর প্ল্যান যদি হয়ে থাকে মন্দারমণি, তাহলে আপনারা বাজেটের মধ্যে পেতে পারেন একটা খুব ভালো রিসর্টের খোঁজ, তাও আবার আমাদের ভিডিওর মাধ্যমে। তাই বেশি দেরি না করে আসুন দেখে নিন। রিসর্ট প্রিয়জিতে রয়েছে কিন্তু একেবারে পার্সোনালাইজড সমুদ্রে আসার রাস্তা, ঠিক যেরকমটা মন্দারমণিতে এলে আমরা পছন্দ করি। একদম থাকবো রিসর্টে আর পায়ে হেঁটে দূরত্বে পৌঁছে যাবো সমুদ্রের পাড়ে। আসুন আপনাদের বিস্তারিতভাবে ঘুরিয়ে দেখাই এই গোটা রিসর্টটা। হোটেলে যখন চেক ইন করেছিলাম বেলা তখন ওই 12টা মতো বাজে। তারপর থেকে এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার 5:30। তো এই এতটা সময় জুড়ে কী করলাম সেগুলো আর ভিডিও করা হয়নি। আসলে আমরা ভাবছিলাম যে সবটা অত ডিটেলে ভিডিও করব না, একটু নিজেদের মতো করে টাইম স্পেন্ড করব, তো সেটাই করছিলাম। সমুদ্রের পাড়ে গিয়েছিলাম, এই হোটেলে একটা সুইমিং পুল আছে, সেখানে বেশ খানিকক্ষণ একটুখানি দাপাদাপি করলাম। তো তারপরে এখন একটু বেরোচ্ছি বাইরে, চারপাশটা ঘুরে দেখব আর শেয়ার করব আপনাদের সঙ্গে। তা আমাদের রুমের ভেতরটা একটু আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে একটা বেশ বড় দরজা, অনেকটাই বড় দরজাটা। তো এই দরজা দিয়ে ঢুকে বাঁ হাতে রয়েছে টয়লেট। কাজের জিনিসটাই আগে দেখাই। বেশ পরিচ্ছন্ন টয়লেট, এখানে বেসিন, এখানে রয়েছে আয়না, এখানে গরম জল ঠান্ডা জলের মিক্সচার, শাওয়ার, গিজার, ওয়েস্টার্ন টয়লেট। আর এখানে তুই কি দাঁড়িয়ে কি করছো? আচ্ছা, এইখানে হচ্ছে রুম। এখানেটা বেশ বড় দুটো ওয়ার্ড্রোব আছে, মানে একদম পুরো ফ্ল্যাটের মতো, বলো বেশ স্পেশিয়াস, মানে বড় বড় দুটো ওয়ার্ড্রোব, যেটা খুললে এই যে ভেতর এরকম লাইট রয়েছে। এখানে একটা ওই কম্বল দেওয়া রয়েছে, এই এসি চালিয়ে যাতে ঠান্ডা না লাগে তার জন্য। বাকি এখানে তো জিনিসপত্র রেখেছি তার, এই যে। আচ্ছা, এখানে খুব সুন্দর একটা এরকম ড্রেসিং এরিয়া রয়েছে, সঙ্গে রয়েছে একটা আয়না, বেশ বড় আয়না। এই যে এখানে সাজুগুজু করতে পারেন, মানে এখানে রেখে কিছু লেখালেখিও করতে পারেন। এখানেও খুব সুন্দর এরকম ডিজাইন করা টিভি রয়েছে। আর এখানে রয়েছে চায়ের সামগ্রী, ইলেকট্রিক কেটল। আচ্ছা, এখানে শুভেন্দু দাঁড়িয়ে রয়েছে। আমার ধারণা পেছনে চেয়ারে কিছু একটা রয়েছে, তার জন্য ওইটাকে আড়াল করে দাঁড়িয়ে। আর এখানে রয়েছে একটা বেশ বড়সড় বিছানা। হ্যাঁ, অনেকটা বড় স্পেস। এই যে সঙ্গে দুই দিকে দুটো এরকম বেড সাইড টেবিল রয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে আছে। আর এটাতে এই ল্যান্ডলাইনটা, মানে ইন্টারকমটা আর কি ইয়ে করা। মজার ব্যাপার সেটা হচ্ছে এখানকার এই বিছানায় শুয়ে আপনি কিন্তু সমুদ্র দেখতে পাবেন। কি সুন্দর! এই যে আহা, নিচে পার্কিং, এই যে হ্যাঁ, এখানে গাড়ি রাখা যাবে। আমাদের নীলু ওই দিকে আছে। হ্যাঁ, মোট কথা মানে বেড থেকে এমন সুন্দর একটা ভিউ, এটা খুব পছন্দ হয়েছে। ব্যালকনিটা দেখিয়েছো? হ্যাঁ হ্যাঁ, না দেখাইনি, এখন দেখাইনি। এটা খুলে দাও তো।
এই যে বললাম আগের ভিডিওতে যে এখানে দাপাদাপি করেছি, এখানে সমস্ত জামা কাপড়গুলো একটু শুকোতে দিয়েছি, শুকিয়েই যাবে একদম। মানে খুব দারুণ হাওয়া চলছে। এই হচ্ছে ব্যালকনির ভিউ। ওই দেখুন এখানে কি চলছে, স্যান্ড বাইক। স্যান্ড বাইক বলে না কি, এটা কি বলে? এটিভি বলে। এটিভি, এটিভি, হ্যাঁ। নিচে এরকম ছোট ছোট কটেজও রয়েছে। এই যে এখানে ছোটদের খেলার প্লেগ্রাউন্ড রয়েছে। আর এটা এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই সমুদ্র। আর এই হচ্ছে নীলু মহারাজ। পার্কিং এর খুব বড় স্পেস, আর প্রপার্টিটাও বেশ বড় সড়ো। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 206। আর তার লাগোয়া হচ্ছে এইরকম লম্বা করিডোর। আর এখান থেকেও দারুণ সুন্দর সমুদ্রের ভিউ পাওয়া যাবে। লোকেশনটা আমার খুব পছন্দ হয়েছে, খুবই সুন্দর, তাই না? লিফট রয়েছে। এই যে দাঁড়িয়ে আমাদের নীলু। আর এইখানটা হচ্ছে রিসেপশন, এখানে আছে রেস্টুরেন্ট। আর এইখানটা খোলা হওয়াতে এত সুন্দর হাওয়া দেয়, খুবই সুন্দর লাগবে। এইখানে এই যে এইটা হচ্ছে আমাদের রুম। এইটা এখানে রয়েছে ছোটদের প্লেগ্রাউন্ড, কি সুন্দর দোলনা রয়েছে। আচ্ছা, এইখানটা রয়েছে সুইমিং পুল এরিয়াটা। এইদিকেও যে রুমগুলো আছে এগুলো সি ভিউ, আবার ওই দিকের গুলো সি ভিউ। এটা একটা ভালো। এখানে বেশিরভাগ হোটেলই সব sea view। হ্যাঁ, ওই সাইডের গুলো যেগুলো রাস্তার দিকের ভিউ ওগুলোও আছে, ওগুলো দাম অনেক কম হবে। আর এখান থেকে বসে আপনারা খুব সুন্দর এখানে সি বিচ এনজয় করতে পারেন, বসে বসে খেতে খেতে বা জাস্ট কিছু না করে। এখানে ঘুম পেয়ে যাবে বলো শুভেন্দু। হ্যাঁ, আর এখানে সাইডে সাইডে এরকম লম্বা এগুলো সব বসার জায়গাও রয়েছে। এখান দিয়ে বেরিয়ে এসে এরকম সিঁড়ি করা রয়েছে। কি সুন্দর। এখানে সমুদ্রটা কি সুন্দর না, মানে মানুষজন একটু সংখ্যায় কম, ফাঁকা ফাঁকা নিরিবিলি। ওই দিকটা কিন্তু ভিড় আছে, কারণ ওই জায়গাটা হচ্ছে একদম মন্দারমণি মার্কেট লাগোয়া যে বিচটা, এটা হচ্ছে ওইটা। মন্দারমণির সমুদ্র সৈকতে এসে যেটা সব থেকে বেশি মন টানে সেটা হচ্ছে শান্ত নিরিবিলি একটা পরিবেশ। এখন কয়েকজন মানুষ আশেপাশে রয়েছেন বটে, কিন্তু দুপুরবেলা যখন একটু বেরিয়েছিলাম না, আর ওই ফাঁকা ফাঁকা ছিল, খুবই ভালো লাগছিল। আর এখানে যেন সমুদ্রের গর্জনটা আরও মানে স্পষ্টভাবে কানে আসছে, আপনারা একটু দেখুন। সমুদ্রের পাড়ে মানে একদম বালির ওপরে এরকম সব সুন্দর সুন্দর এক একটা শ্যাক করা রয়েছে। এখানে আপনারা সন্ধ্যের পর এসে, মানে সারাদিনই খোলা জিনিসগুলো, আপনারা যে কোনো টাইমেই আসতে পারেন। এই যে এই জায়গাটা দেখুন, এইরকম ভিড়, কারণ একদম মন্দারমণি বিচ মার্কেটে চলে এসেছি আমরা। আমাদের রিসর্ট থেকে এটা খুবই কাছে।
একদম। এখানে পাপড়ি চাট, ভুট্টা, ফল। খাবে পেয়ারা খাবে আগে? হ্যাঁ 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 খালি পেটে একদম। হ্যাঁ হ্যাঁ, বিকেলে একটু কিছু খেয়ে তারপর। চাট ফাট এই সমস্তই রয়েছে, বুঝতে পেরেছো? ঝালমুড়ি। মন্দারমণিতে সমুদ্র দেখতে দেখতে আমরা খাচ্ছি হচ্ছে পিনাট চিক্কি। কেমন? সন্ধ্যাবেলার ভাইবটা খানিকটা বকখালির মতো লাগছে আমার, ওরকম তাই না? ফাঁকা ফাঁকা মতো। এখানে দেখি কি কি রয়েছে। এখানে পরপর সব ব্যাগের দোকান, খুব সুন্দর। উপরে ব্যাগগুলো। সন্ধে হয়ে গেছে, মন্দিরটা আরেকবার এলাম। এখানে মা সরস্বতী, কখনো দেখিনি। আর এখানে আছেন মা মনসা। মন্দিরটাকে বাঁহাতে রেখে এখান থেকে খানিক দূর হাঁটলেই আমাদের হোটেল। মানে আমরা তো এসেছিলাম সমুদ্রের পাড় ধরে, তারপরে এসে গেল জোয়ার, তো এবার রাস্তা ধরে যাচ্ছি। কিন্তু ব্যাপার হচ্ছে এখানে কিছু একটা মেলা হচ্ছে। मंजिलें बढ़ के चूमे हैं उसी यहाँ का हर चीज कह रहा है। মেলার ভেতরটা কি এরকম গরম লাগছিল না? মানে শেড গুলোর জন্য কিনা কে জানে। বেশ ভালো জল তো গো, কি করে যাবে দেখি তো। বেশ জল শুধু। অ্যাকচুয়ালি দুপুরবেলা আমরা এই শ্যাকটাতে একটু খাবার খেয়েছিলাম, তো এই দিদিকে আমাদের এখনো টাকা দেওয়া হয়নি। তো জল তো এখন এইরকম, যাওয়া যাবে না তা নয়, যাওয়া যাবে, কিন্তু এই যে এই জায়গাটা দেখুন, এই যে ঢেউটা যে আছড়ে পড়ছে না। উপায় আছে, এই নিচ দিয়ে গিয়ে এইখানটা পার নেমে এইখান দিয়ে চলে যাবো, পেছন দিয়ে ওখানে যেতে হবে। পেছন দিকে গিয়ে করে তুমি কোথায় যাবে? আবার এখান দিয়ে যে উঠবে, এখানটা দেখো কিরকম এই জায়গাটা। এই তো সিঁড়ি আছে এখানে। কিন্তু এখানটা তো বন্ধ। কেন বন্ধ? এইটা ফাঁক আছে একটা, ওরা পুরো জায়গা। জোয়ার যে এসছে সকালবেলা কত দূরে ছিল, ইনফ্যাক্ট বিকেলেও কত দূরে ছিল বলো সমুদ্র। ওই যে যার শ্যাক উনি বলছিলেন যে একটুখানি গোড়ালি অব্দি জল চলে যাওয়া যাবে, কিন্তু এইখানটা এত এরকম ঢেউটা আর কি ঝাপটা দিচ্ছে না, ওটাই মনে হচ্ছে যদি পড়ে যাই তো চাপ হয়ে যাবে। যাওয়ার কথা ছিল শ্যাকে, আলোটা নিভে গেল হট করে, জানি না কেন, কিন্তু সেটা তো আর হয়ে উঠলো না। মানে আমার ভয়ের জন্যই হয়ে উঠলো না। এই দেখো এখানে 3টে মেয়ে এসেছে, কোথা থেকে এলো কে জানে। এখানটা পুরো ঘুটঘুটে অন্ধকার। তো আমরা এখানেই অর্ডার করলাম একটুখানি চিকেন পকোড়া আর এই যে কোল্ড ড্রিঙ্ক।